الحمد لله الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له ونشهد أن أجملنا وأكملنا وسيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সবাই মহব্বতে দুরুদ ইব্রাহিমে পড়ি যেই দুরুদ শ্রেষ্ঠ দুরুদ যেই দুরুদ নামাজের মধ্যে পড়া হয় اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبته لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না
দয়ার আল্লাহ দয়া কর পুরাও দিলের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলেন এক আল্লাহ আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন বলে মারে জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ গঙ্গাদিয়া নোয়াগাঁওয়ের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের বর্তমান সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আওয়াম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে ওয়াজ শ্রবণরত আবেদা সালেহা শাকিরা জাকিরা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রথমত শুকর আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে এমন মুবারক মাহফিল জান্নাতের বাগান এই সমস্ত মাহফিলে আসলে বসলে আল্লাহ তাআলার সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। তাওবার নিয়তে কেউ যদি আসতে পারে বসতে পারে, আমার দয়ার মালিক আল্লাহ তার সমস্ত সগীরা কবিরা সব গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহান। এই ধরনের জান্নাতের বাগান মাহফিলে আসার বসার, আমাকে আলোচনা করবার, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দিয়েছেন, এজন্য মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে আল্লাহ তাআলা শুকুরের নিয়ামত হিসাবে তার বান্দা, যে বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকুর আদায় করবে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেন। সুবহান। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা এবং বান্দি যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াইয়া দেই। পক্ষান্তরে যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় না করে, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি কঠিন আযাবে তাকে গ্রাস করে। এখন বলেন আল্লাহ তাআলার কঠিন যে আযাবটা হবে, এটা কি আমাদের বাংলাদেশের আয়নাগরের মতো হবে, না তার চেয়ে আরো ভয়ানক? শুকর গুজার বান্দা কর দুনিয়ায়, শুকর গুজার বান্দা কর দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এজন্য শুকর আদায় করতে হবে কার? যেই মালিকের শুকর আদায় করতে হবে, ওই মালিকের নামটা একটু জুড়ে বলা যাবে না? আরো জুড়ে বলেন না, কে সে মালিক? আরো জুড়ে বলেন আল্লাহ। এই ধরনের মাহফিলে আসার পর এই মালিকের নাম যদি আসতে বলেন, তাহলে আমার মালিকের দেওয়া যে নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে জবান দিলেন, ওই জবানের নিয়ামতের শুকর আদায় করা হবে না। বান্দা একটু চিন্তা করলে দেখবেন, সামনে নির্বাচন হইতেছে, 5 টাকার চায়ের দায়, 5 টাকার একটা বনরুটির দায় সারাদিন বান্দা চিল্লাইতে পারে, ঠিক কিনা?
কিন্তু এই ধরনের মাহফিলে কেউ যদি একবার আমার আল্লাহকে রাজি খুশি করার নিয়তে চিল্লাইতে থাকে আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, আমার দয়ার মালিক আল্লাহ তার নামটা জান্নাতে লিপিবদ্ধ করে দেবেন। এজন্য সব সময় শুকর আদায় করব কার? আমি যে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আপনাদের প্রধান অতিথি, প্রধান মেহমান হযরত এসে গেছেন। বয়ান কাকে বলে, উহা কত প্রকার ও কি কি তার কাছ থেকে শুনবেন। আর আমার কিছুক্ষণ পূর্বে সবার প্রিয় মুখ হযরত বেলালী সাহেব হুজুর হাফিজাহুল্লাহর কাছ থেকে সুন্দর বয়ান শুনছেন। এখন আমার বয়ান শুনবেন, হয়তো তেমন ভালো লাগবে না, আর আমারও তেমন একটা অবস্থা ভালো না, কারণ আমারও মাইজ ভান্ডারের মধ্যে আগুন লেগে গেছে। এরপরেও মাহফিল কর্তৃপক্ষের অনুরোধে বসলাম। যদি আপনারা বসতে পারেন, আমি কেন বসতে পারবো না? আমার আল্লাহ তাআলা আমার মুখ থেকে এমন কিছু কথা বলে দেন যে কথাগুলো দ্বারা আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। আল্লাহ তাআলা যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। বর্তমান যে মাসটা যাইতেছে বড় দামি মাস। আজকে হয়তো শাবানের চাঁদ দেখা গেছে। রজব মাসও দামি মাস, শাবানের মাসও দামি মাস। এই শাবানের মাস আসার পর পয়গম্বর একটা হাদিস বলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم شعبان شهري ورمضان شهر الله। ও গুঙ্গাদি এলাকার মুসলমান, ও নোয়াগাঁও এলাকার মুসলমান, পয়গম্বর মদিনাওয়ালা নবী বলেন, এই শাবান আমার মাস, যে মাসের দিকে আমার নবীর নিসবত হয়ে গেছে, ওই মাসটার দাম কে বাড়াইয়া দিছে। দুনিয়াতে কত মসজিদ আছে, যেই মসজিদটার নিসবত আমার নবীর দিকে হয়ে গেছে, ওই মসজিদটার দাম আমার আল্লাহ তাআলা বাড়াইয়া দিছেন। দুনিয়ার জমিনে যত মসজিদ আছে, আপনি নামাজ আদায় করবেন 1 রাকাত 25 রাকাত, এইভাবে সওয়াব পাবেন। কিন্তু মদিনার মসজিদে যদি আপনি 1 রাকাত নামাজ আদায় করেন, আমার আল্লাহ তাআলা আপনার আমলনামায় 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। যেই মাসটার নিসবত আমার পয়গম্বরের দিকে হয়েছে, ওই মাসটারও দাম আমার আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন। এজন্য মুসলমান নবীর উম্মতের দল ওই মাসটা আসার পর পয়গম্বর বেশি বেশি ইবাদত করতেন। কেন ইবাদত করতেন? এই মাসে এমন একটা রাত আছে, যেই রাত এমন দামি রাত, মুসলমান বান্দা বান্দি সহ যত মানুষ, যত প্রাণী আছে, সবার আগামী বছর যারা মারা যাবে তাদের একটা লিস্ট হযরত আজরাইলের কাছে দেওয়া হয়। পয়গম্বর বলেন, আমার মরণের লিস্টটা যদি আজরাইলের হাতে দেওয়া হয়, আর ওই সময় যদি আমি রোজাদার অবস্থায় থাকি, আমি যদি ওই সময় ইবাদত গুজার অবস্থায় থাকি, আর আমার ওই মোটটা যদি এমন ভাবে লেখা হয়, তা আমার মালিক আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছু করে দেবেন। সুবহানাল্লাহ। আমার নবীর আগে পিছনের সমস্ত গুনাহ মাফ, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমল দিয়ে গেছেন। পয়গম্বর এত বেশি শাবান মাস আসার পর এত বেশি আমল করতেন, এত বেশি ইবাদত করতেন। পয়গম্বরের
একজন স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর, আপনি ওই মাসটা আসার পর বেশি বেশি ইবাদত করেন, তার কারণ কি? এর মধ্যে একটা কারণ বলতেছেন যে আমি ওই সময় বেশি বেশি ইবাদত করি যে আগামী বছর যারা মৃত্যুবরণ করবে, মৃত্যুর একটা তালিকা ওই মাসে আজরাইলের হাতে দেওয়া হয়। আমার যদি মৃত্যুটা এমন ভালো অবস্থায় লেখা হয়, অন্য হাদিসে নবী বলেন, কামা তাইশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। বান্দা যেমনই ভাবে চলাফেরা করবে এমনই ভাবে তার মরণ হবে। যদি নেককার হয় নেককার অবস্থায় মরণ হবে, যদি বদকার হয় বদকার অবস্থায় তার মরণ হবে। যদি বান্দা নেককার অবস্থায় তার মরণ হয় ওই অবস্থায় তার কবর হবে। যে অবস্থায় তার মরণ হবে ওই অবস্থায় তাকে আবার উঠানো হবে। ওই অবস্থায় যাকে উঠানো হবে তার ওই অবস্থায় হাসরটা হবে। সুবহানাল্লাহ। এখন যদি বান্দা ভালো অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার ভালো যেটা আছে সেই ভালোটার বদলা আমার আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। তাহলে এই মাস আমাদের মাঝে চলে আসছে, এই মাসে অন্ততপক্ষে অন্যান্য মাসের তুলনায় ওই মাসে বেশি বেশি ইবাদত করব তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আর ওই যে জায়গাটায় বসে আসছেন ওই জায়গাটাও খুব দামি। এই জায়গায় আগে বেলালী সাহেব হাফিজাহুল্লাহ বলছেন যে এই জায়গা আসার পর সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এমনকি বান্দা তাওবার নিয়তে যদি বসে তার পিছনের সমস্ত গুনাহগুলোকেও কবিরা গুনাহগুলোকেও ক্ষমা করে দেওয়া। এই মাস দামি মাস, ওই দামি মাসে আবার দামি জায়গায় এসেছেন। ওই দামি জায়গাটার নাম হলো জান্নাতের বাগান। পয়গম্বর এক হাদিসে বলেন, এমন জান্নাতের বাগানে যে সমস্ত মায়ার বান্দা বান্দিরা আসবে, বান্দিরা বাড়িতে থেকে সুন্দর অবস্থায় ভালো অবস্থায় পাক পবিত্র অবস্থায় শুনবে, বান্দা এখানে এসে যে পরিমাণ সওয়াব হবে ওই বান্দিটার আমলনামায় আল্লাহ তাআলা এমন সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবী বলেন, কেউ যদি জান্নাতের বাগান মাহফিলে আসে বসে আর যদি তাওবার নিয়তে বসতে পারে, আমার দয়ার মালিক আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা বেজেন করেন, ফেরেশতা নাজিল করেন, রহমতের ফেরেশতা দুনিয়ার জমিনে আসেন এবং যেই মাহফিলটা থাকে ওই মাহফিলটার চতুর্দিকে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। শুধু তাই শেষ নয়, বান্দা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তার উপর রহমত আল্লাহ তাআলা প্রেরণ করতে থাকবেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা তাদের গুঞ্জন করবে, তাদের প্রশংসা করবে। আমার দয়ার মালিক আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, ও দয়ার মালিক, গঙ্গাদিয়া এলাকায় মাহফিল হইতেছে, আপনার কিছু সংখ্যক বান্দারা বান্দিরা তারা দুনিয়াবি কাজ ছেড়ে, আরামায়েশ ছেড়ে, ভোগ বিলাস ছেড়ে, সব কিছু ছেড়ে আপনার কথা শুনতেছে, আপনার সব কিছু আলোচনা শুনতেছে, মায়ার নবীর আলোচনা শুনতেছে। আমার আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু দেখেন। এরপরও ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতাদের দল, আমার যে সমস্ত বান্দারা এখানে বসে আছে তারা কি চায়? আমার আল্লাহ তাআলার জবাবে ফেরেশতারা বলেন, ও দয়ার মালিক, গঙ্গাদিয়া এলাকার মুসলমান মুরব্বী বাবা, যুবক ভাই, সব আপনার জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার আল্লাহ তাআলা বলেন,
তারা জান্নাত দেখছে নাকি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলে না মালিক, তারা জান্নাত দেখে নাই। আমার আল্লাহ তাআলা বলেন যদি তারা জান্নাত দেখতো তাহলে কি পরিমাণে ইবাদত করত, আর আমার বানানো জাহান্নাম যদি দেখতো তাহলে কি পরিমাণ জাহান্নাম থেকে মুক্তির আশা করত। আমার দয়ার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতাদের দল, আমার যে সমস্ত মায়ার বান্দা বান্দি আমাকে ভয় করিয়া জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, তাওবার নিয়তে চায়, আমি আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাআলা জান্নাতের লিস্টে তার নামটা লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের মাহফিলে আসলে বসলে লাভ আছে? লাভ আছে? আপনাদের সন্দেহ হয় নাকি লাভ আছে? আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ তাআলা দুইটা কাজের প্রতিযোগিতা করার জন্য বলেছে। ওয়াসারিউ, তোমরা বেশি করে দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। নেক কাজের প্রতিযোগিতা বেশি করো, আর আমার মালিকের কাছ থেকে কে বেশি ক্ষমা নিতে পারো সেই ক্ষমার জন্য প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে লাভ আছে না ক্ষতি? সুবহানাল্লাহ কেউ যদি বলে, সুবহানাল্লাহর অর্থটা কি? যে আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহর অর্থ কি? হইছে না? আরো জোরে বলেন, আরো জোরে। হইছে না? জুড়ছে বলেন। আল্লাহ পবিত্র। আমি আল্লাহ পবিত্র বললেও আল্লাহ পবিত্র, না বললেও আল্লাহ পবিত্র। কিন্তু আমি আল্লাহকে আল্লাহ পবিত্র বলার কারণে আমার মালিক বলেন আমার বান্দা আমাকে পবিত্র বলছে, আমার বান্দি আমাকে পবিত্র বলছে, আমি আল্লাহ তাকে জীবনের মতো পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। এখন থেকে সুবহানাল্লাহ বেশি পড়বেন তো? তাহলে দুইটা কাজের প্রতিযোগিতা করো। একটা হলো নেক কাজের প্রতিযোগিতা, নেক কাজ বেশি বেশি করে জান্নাত, কে কার চেয়ে বেশি বড় জান্নাত নিতে পারো আমার মালিকের কাছ থেকে। আর একটা হলো বেশি বেশি ইস্তেগফার। এখন আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি না, খারাপ কাজের প্রতিযোগিতা করি, ঠিক না? নেক কাজের প্রতিযোগিতা করতে হবে, বেশি বেশি ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে। আর আমার আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত কে বেশি নিতে পারে সেটা চাইতে হবে। অন্যান্য নবীর উম্মতরা গুনাহ করত, হাত দিয়ে গুনাহ করলে সাথে সাথে হাত অবশ হয়ে যেত, পা দিয়ে গুনাহ করলে পা অবশ হয়ে যেত, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করলে আল্লাহ সাথে সাথে তাদেরকে আযাব দিয়ে দিত। চোখ দ্বারা গুনাহ করছে, চোখ লাল রক্ত জমাট হয়ে যেত। কিন্তু আমি আপনি গুনাহ করতেছি, কোনোদিন আমার হাত পা অবশ হয়েছে? এটা আমার কৃতিত্ব, আমি মনে করতেছি হয়তো এটা আমার পাওয়ারের কারণে। আমি না অমুক দলের সেক্রেটারি, আমি না অমুক দলের সভাপতি, আমি না অমুক সম্পদশালীর ছেলে, এজন্য হয়তো আমার হাত কিছু হয় না, পা কিছু হয় না, এমন নাকি? না, আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি যেই নবী আমাদের জন্য দোয়া করেছেন, ও দয়ার মালিক আমার উম্মতদেরকে দুনিয়াতে তুমি লাঞ্ছিত করো না। যদিও আমার উম্মত বুঝে না, আমার উম্মতকে তুমি তাওবা করার সুযোগ দিও। সুবহানাল্লাহ। এজন্য তাওবাটা এত দামি। অন্যান্য উম্মতরা গুনাহ করত, সাথে সাথে গুনার উপর ইস্তেকামত থাকতো না, তাড়াতাড়ি তারা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাইতো। কিন্তু আমরা গুনাহ করি, তার উপর ইস্তেকামত থাকি না রে বান্দা, না না, গুনাহ করলে সাথে সাথে তাওবা করে ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে। জমানার জলিলুল কদর নবী হযরত মুসা কালিমুল্লাহ জামানায়
পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ তাআলাকে বলেন, ও দয়ার মালিক, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় নেককারকে আমি দেখতে চাই। পয়গম্বরকে আওয়াজ দেওয়া হলো, পয়গম্বর অমুক জায়গায় যাও, চলে যাও, একজন বৃদ্ধ মানুষ পাইয়ে যাইবা। ওই বৃদ্ধ মানুষের একটা শিশু সন্তান থাকবে কোলে। ওই শিশু সন্তান যার কোলে থাকবে, একজন বৃদ্ধ মানুষ থাকবে। ওই বৃদ্ধ মানুষটা জমানার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। জামানার জলিল কদর নবী মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ তাআলার আদেশ পেয়ে যায়, চলে যায়। সাথে সাথে তাকে দেখে চিনে ফেললেন। আবার সকাল যাওয়ার পর বিকাল হয়ে গেল। আবার মালিকের কাছে চাইতেছেন, মালিক সব চাইতে বড় নেককার আল্লাহওয়ালাকে আমি তাকেও দেখতে চাই। আমার মালিক আল্লাহ তাআলা আবার বললেন, ওই জায়গায় সকালে যেই জায়গায় গিয়েছিলে ওই জায়গায় আবার যাও, আবার একজন বৃদ্ধ দেখবে। ওই বৃদ্ধর কুলে একটা শিশু সন্তান থাকবে। ওই ব্যক্তিটাই হবে জমানার মধ্যে সবচেয়ে বড় নেককার। পয়গম্বর মুসা কালিমুল্লাহ গেলেন, গিয়ে দেখলেন ওই যে সকালে যেই ব্যক্তিটাকে দেখেছিলাম, বিকালে আবার ওই ব্যক্তিটাকে দেখতেছি। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে বলেন, ও দয়ার মালিক, একজন ব্যক্তি সবচাইতে বড় গুনাহগার, অপর একজন ব্যক্তি সবচাইতে বড় আল্লাহওয়ালা, তা আমার বুঝে আসে না। আমার আল্লাহ তাআলা বলেন, ও মুসা পয়গম্বর, তুমি যে সকালবেলা বলেছিলে সবচাইতে বড় গুনাহগারকে, ওই ব্যক্তিটাই সবচাইতে বড় গুনাহগার ছিল। কিন্তু ওই ব্যক্তির যে একটা শিশু সন্তান ছিল, ওই শিশু সন্তানকে নিয়ে একটা পাহাড়ের মধ্যে চলে গেছে। আর পাহাড়ের মধ্যে চলে গিয়ে বলতেছে, ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। আমার মা জানে না, আমার বাবা জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না। তুমি সব জেনে আমার খানা বন্ধ করো নাই, আমার পানি বন্ধ করো নাই, আমার শ্বাস প্রশ্বাস কোনো কিছু বন্ধ করো নাই। আপনি সাত্তারুল উয়ুব, আমার গুনাহগুলোকে আপনি ঢেকে রেখেছেন। আপনার নাম তো একটা নাম হলো গফফার। ইয়া আল্লাহ, দয়ার মালিক, যেই সাত্তার নামের খাতিরে আমার গুনাহগুলোকে ডেকে রাখছো, ওই গফফার নামের খাতিরে আমার গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। এমন ভাবে কান্নাকাটি করতেছে। ওই সময় ছোট্ট শিশু যে সন্তানটা, ওই সন্তানটা বলতেছে, বাবা আপনি কেন কান্না করেন? ওই সময় সে বলতেছে, আমার গুনাহ এমন গুনাহ যেই গুনার কারণে আমি কান্না করতেছি। ওই সময় শিশু সন্তানটা ওই যে তার বাবার কান্নার সময় সে আমিন আমিন বলতেছে। আমার দয়ার মালিক আল্লাহ তাআলা তার ওই আমিনটাকে এমন ভাবে কবুল করেছেন, তার পিছনের সমস্ত গুনাহগুলোকে এমন ভাবে ক্ষমা করে দিয়েছেন যে তার পিছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে ওই গুনার জায়গাটাকে আল্লাহ তাআলা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, নেক দ্বারা ভরপুর করে দিয়েছেন। ও মুসা, সকালবেলা ওই ব্যক্তিটাই সবচাইতে বড় গুনাহগার ছিল। আমি মালিকের কাছে চাইছি, মালিকের কাছে চাইতে দেরি হবে। আমার দুনিয়ার জমিনে আমার কোনো বান্দা বান্দি যদি আমার কাছে চাইতে পারে, চোখের পানি ছেড়তে পারে, চোখের পানি নাকের ডোকায় আসার আগে আগে আমি আমার ওই বান্দাটাকে এমন ভাবে ক্ষমা করে দেব যে একজন ছোট্ট শিশু সন্তান যদি তার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় পদার্পণ করার পর যেই পরিমাণ পবিত্র গুনাহ মুক্ত থাকে, ওই পরিমাণ তাওবাকারীকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়।
ও গঙ্গাদিয়া এলাকার মুসলমান বাবা, ও যুবক ভাই, ও পর্দানিশী আম্মা জান, ও বোন আমার, পিছনের গুনাহের উপর শর্মিন্দা হইয়া, লজ্জিত হইয়া যদি আমার মালিকের কাছে চাইতে পারো, আমার মালিক আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমা করে দেবেন, তোমার পিছনের যে সমস্ত গুনাহগুলো থাকবে ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। জামানার নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে বলতেছেন, আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও পয়গম্বর, ওই সকালে বালা যেই সময় ওই বৃদ্ধ ব্যক্তিটা ছিল, গুনাহগার ছিল, সবচেয়ে বড় গুনাহগার ছিল, আর বিকাল বেলা তাওবা করার কারণে এখন সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। আজ থেকে তাওবা বেশি বেশি করব তো ইনশাআল্লাহ, ইস্তেগফার বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। শুধু আরবিতে যে পড়তে হবে তা না, আপনার আমার গুনাহ হয়ে গেছে, আপনি মন থেকে আপনার ভাষায় মালিকের কাছে চান, মালিক আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি, ওইটা মনে মনে আনেন, জোর দিয়ে আওয়াজ দিয়ে বলতে হবে না, মনে মনে আনেন আর আল্লাহ তাআলার কাছে চান, চোখের পানি ছেড়ে দেন, কান্না করেন, ওই মনের তাওবাটাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা। মাশাআল্লাহ, আমাদের প্রধান মেহমান চলে আসছেন। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। প্রধান মেহমানের আগমন গঙ্গাদিয়া এলাকার পক্ষ থেকে। নারে তাকবীর। এখনো পর্যন্ত যারা মাহফিলে আসতে পারেন নাই, তাদের কাছে আকুল আবেদন, আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। আমাদের এলাকার মাহফিল, আর যদি মেহমান এসে আমাদেরকে না পান, সবচেয়ে বড় বেজ্জতি এটাই হবে। এজন্য যুবক ভাই যারা বাজারে আছেন, ঘোরাফেরায় আছেন, বাড়িতে আছেন, তাড়াতাড়ি চলে আসুন। আমি যতটুকু বললাম অগুছালো কথা, আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজকের মাহফিলের